হাসরের ময়দানে কোনো মার্কা থাকতো না, দাঁড়িয়ে পাল্লা যাইব। জামাত ইসলামীকে আজ যদি আপনি ভোট দেন, দিন কায়েম হবে, দিন প্রতিষ্ঠিত হবে, অন্যায় দূরীভূত হবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে। সুতরাং এখানে ভোট দেওয়াটা সওয়াবের কাম, সওয়াবের কাম নেই। এখন ৬-৭টা জেলায় রেল লাইন নেই, তার মধ্যে একটা হলো লক্ষ্মীপুর। তাহলে লক্ষ্মীপুর রেল লাইন হোক, চাননি আপনারা? হ্যাঁ, জামাত ইসলামী ইনশাআল্লাহ লক্ষ্মীপুর রেল লাইন হবে। যত চর দখলকারী আছে তাদের কবল থেকে চর মুক্ত করে প্রাপ্য ভূমিহীন যারা উদ্বাস্তু, যারা যাদের নদীতে জমি ভেঙে গেছে, তাদেরকে এই সমস্ত জমি বন্দোবস্ত দেওয়া হবে। ঠিক আছে নি? শুধু একটি বার জামাত ইসলামীকে সরকার গঠন করার সুযোগ দিন। তাই প্রিয় ভাইয়েরা, আগামী নির্বাচন জামাত ইসলামী মার্কা দাঁড়িপাল্লা, বহু কষ্ট অর্জিত দাঁড়িপাল্লা, মামলা করে দাঁড়িপাল্লা টিকান হয়েছে। এই দাঁড়িপাল্লা এটি হলো কি? ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক, মিজান। হাসরের ময়দানে কোনো মার্কা থাকতো না, দাঁড়িপাল্লা যাইব। কি দান থাকবো নি? বাতই যাইব আপনার সামনে, বাতই যাইবে আপনার সামনে, দান থাকতো না। আপনি কবেন বাদ খেতাম চাই, আপনার সামনে বাজাতে হাজির। দানের দরকার আছে নি? আর হ্যাঁ, লাঙ্গলের দরকার আছে নি? শাসাবাদ তো লাগ দিয়ে, লাঙ্গলের দরকার কি? কি দরকার? দাঁড়িয়ে পাল্লা, মিজানের ভারী পাল্লাটি আমি চাই, মিজানের ভারী পাল্লাটি আমি চাই। জামাত ইসলামীকে আজ যদি আপনি ভোট দেন, দিন কায়েম হবে, দিন প্রতিষ্ঠিত হবে, অন্যায় দূরীভূত হবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে। সুতরাং এখানে ভোট দেওয়াটা সওয়াবের কাম, সওয়াবের কাম নেই। তাহলে আসুন আগামী নির্বাচনে জামাত ইসলামী দাঁড়িপাল্লা ভোট দিন। আপনারা অতীতে 3টি দলকে ভোট দিয়ে ক্ষমতা দিয়েছেন, জামাত ইসলামী বারবার নির্বাচন করে সুযোগ পায়নি। এবার ইনশাআল্লাহ আমরা এই জামাত ইসলামের সরকার গঠন করে এই দেশের চেহারা পাল্টে দেবে ইনশাআল্লাহ। আমরা আধিপত্যবাদের বিশ্বাস করব না, আমরা প্রতিশ্রুতি রক্ষা করব। আমরা মন্ত্রী এমপিরা যারা নির্বাচিত হবে তারা দুর্নীতি করবে না, সরকারি প্লট ফ্ল্যাট দেবে না, এবং বিনা ট্যাক্সের গাড়ি আমরা গ্রহণ করব না। এইভাবে রাষ্ট্রের উন্নতি হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আগামী নির্বাচন আমরা সবাই মিলে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যাকে পান তাকে ধরেন, যাকে পান তাকে ধরেন, ভাই এবার ভোটটা দাঁড়িপাল্লা, ভাই এবার ভোটটা দাঁড়িপাল্লা, একবার সুযোগ দেন দাঁড়িপাল্লাকে। তাহলে এই দেশ ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে। ধীরে ধীরে ধাপে ধাপে ইসলামের সুমহান আদর্শ বাস্তবায়নের পক্ষে আমরা এই দেশ এগিয়ে যাবে।